বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি রাজশাহী বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে সৃজনশীল অঙ্ক 8-এর খ নম্বরে এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে কোসেকে মাইনাস cot a equal to 1/x বা এখানে কোসেক সমান আমরা 1/sin লিখতে পারি, মাইনাস cot সমান cos/sin লিখতে পারি। এগুলো সব কোসেক সমান 1/sin, cot সমান cos/sin, এগুলো সূত্র। তাহলে 1/x বা এখানে লসাগু করতে হবে 1/x। তাহলে সাইন আর সাইনের লসাগু আছে sin a। তাহলে হর দিয়ে লসাগুরে ভাগ, তাহলে সাইন সাইনের ভিতরে একবার যায়, এককে 1 মাইনাস এখানে কিন্তু সাইন সাইনের ভিতরে একবার যায়, কজকে cos। এখন আমি উভয় পক্ষকে বর্গ করে দেব, তাহলে এখানে কিন্তু 1 মাইনাস cos a ভাগ এখানে sin a, এই যে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম। এই যে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এখন স্কয়ারটা 1 মাইনাস cos এর পরে আছে, 1 মাইনাস cos, তার উপরে যে স্কয়ার দিয়ে দিলাম। স্কয়ারটা কিন্তু সাইনের উপরে আছে, তাহলে এখানে সাইনের পরে স্কয়ার দিয়ে দিলাম, ইকুয়াল টু 1/x স্কয়ার। বা এখন আমরা যদি এই অংশ আর এই অংশরে ব্যস্তকরণ করে দিই, তাহলে আমরা সাইন স্কয়ার পেয়ে যাব উপরে। তাহলে হর চলে যাবে লবে আর লব চলে আসবে হরে। তাহলে 1 মাইনাস cos a, তার উপরে এই যে স্কয়ার ইকুয়াল টু এই যে x স্কয়ার, উপরে 1 চলে আসলো নিচে। এখন আমরা একে ব্যস্ত উভয় পক্ষকে ব্যস্তকরণ করলাম, তার মূল কারণ হলো এখানে প্রশ্নে কিন্তু x স্কয়ার আগে আছে, 1 পরে আছে, এই কারণে ব্যস্তকরণ করে দিচ্ছি। মানে ভাগের দাগ দিয়ে এই যে সাইন স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি, সাইন স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়। আর নিচে কিন্তু আছে 1 মাইনাস cos a, তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে কিন্তু নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে আমরা বসাই দেব x স্কয়ার বা 1 মাইনাস cos স্কয়ার। তার মানে কি 1 এর পরে স্কয়ার আছে, cos এর পরেও স্কয়ার আছে। তাহলে 1 কে যদি আমরা a ধরি, cos কে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আর নিচের অংশে 1 মাইনাস cos দিয়ে তার উপরে হোল স্কয়ার আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস cos দুইবার আছে। তাহলে আমরা এখানে বন্টন করে দিলাম 1 মাইনাস cos ইন্টু 1 মাইনাস cos ইকুয়াল টু এই যে x স্কয়ার। এখন এইটা আর এটা কেটে গেল, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 1 প্লাস cos a ভাগ 1 মাইনাস, এখানে 1 প্লাস cos a আর এখানে 1 মাইনাস cos a ইকুয়াল টু x স্কয়ার। এখন আমরা যেহেতু এখানে দেখছি বিয়োগ আর এখানে দেখছি যোগ, তাহলে অবশ্যই আগে বিয়োজন করব তারপরে যোজন করব। তাহলে এখানে বা এই যে 1 প্লাস cos লবেও দেব, আবার 1 প্লাস cos হরের সাথেও দেব।
এবার এখানে বিয়োজন, এখানে কিন্তু যোজন দিয়ে এই অংশটা এই নিচেও দেব উপরেও দেব। তাহলে এই অংশ যখন উপরে দেব তাহলে এই যে 1 আর এই মুখে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসের ভিতরে যাবে কি প্লাস। এখন এই অংশ কিন্তু প্লাস দিয়ে এই অংশটারে নিচেও দিতে হবে, তাহলে 1 মাইনাস cos a ইকুয়াল টু, এখানে কিন্তু এক্স স্কয়ারের নিচে একটা 1 আছে, যে 1টা দেওয়া লাগে না, তাহলে বিয়োজন করলে এক্স স্কয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কয়ার প্লাস 1, এই যে বিয়োজন যোজন হয়ে গেল। এখন 1 এর আগে আছে মাইনাস, এই 1 এর আগে আছে প্লাস, cos এর আগে প্লাস, এই 1 এর আগে মাইনাস, এই cos এর আগে মাইনাস, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, 1 এর আগে মাইনাস 1 এর আগে প্লাস কেটে গেল, তাহলে উপরে একটা cos একটা cos, তাহলে আমরা এখানে 2 cos লিখতে পারি, 2 cos লিখতে পারি, বা নিচে 1 আর 1 আমরা পেয়ে গেলাম 2 ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কয়ার প্লাস 1, তাহলে 2 তে 2 তে যদি কেটে যায় তাহলে অতএব দিয়ে আমরা লিখে দিতে পারি cos a ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কয়ার প্লাস 1। তাহলে 1 কে বলেছে কোসেকে মাইনাস কোয়াটে ইকুয়াল টু 1/x হলে প্রমাণ করো যে কোসেকে cos a ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কয়ার প্লাস 1, মানে এই অংশ সমান এই অংশটা প্রমাণ করতে বলেছে। আমরা কিন্তু cos a সমান এক্স স্কয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কয়ার প্লাস 1 পেয়ে গেল। তাহলে প্রমাণ করো যে বলেছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রুফড। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সোজা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।